আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ উল আজহা শেষ হয়েছে। আপনারা জানেন যে ঈদ উল আজহায় অর্থাৎ কুরবানির ঈদে মানুষ অনেক কষ্ট করে ঢাকা থেকে, শহর থেকে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করেছে। কেন? যে তারা সারা বছর ঢাকা শহরে থেকে চাকরি বাকরি করে, কষ্ট করে, ব্যবসা বাণিজ্য করে, যারা শ্রমিক রয়েছে, শ্রম দিয়ে, যারা রিক্সা চালক রয়েছে, রিক্সা চালিয়ে সবাই ঈদের সময় যত কষ্টই হোক না কেন, তারা ঈদের সময় বাড়িতে গিয়ে তাদের বন্ধুবান্ধবের সাথে, মা বাপের সাথে এবং ছেলে সন্তান, মেয়ে, বউ বাচ্চাদেরকে নিয়ে ঈদ উদযাপন করবে। এই আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, ভাড়া বেশি দিয়ে গ্রামের বাড়িতে যায় মানুষ। এখন এই সময় কিছু লোক গ্রামের বাড়িতে যাইতে পারে নাই, আসতে পারে নাই, অনেকেই আসতে পারে নাই। তারা কি করছে? ঢাকা শহরে থেকে অনেক গরিব মানুষ আছে যে রিক্সা চালায়, খুবই নিম্ন মধ্যবিত্ত লোকের সন্তানরা, তারা হয়তোবা অনেক টাকা খরচ হবে বিধায় ঢাকার থেকে আসতে পারে না। তারা চিন্তা করে যে ঈদে ঢাকা শহরে থাকবো, ঢাকাতে থেকে ঈদের পরে অল্প ভাড়া দিয়ে গ্রামের বাড়িতে যাব, এরকম অনেকে চিন্তা ভাবনা করে। এখন ঘটনাটা কি হয়েছে যে একজন রিক্সা চালক, একজন অটো রিক্সা চালাচ্ছে, যখন মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করছে, ঠিক সেই সময় একজন মানুষ, একজন চালক, একজন অটোরিকশার ড্রাইভার, একজন অটোরিকশা চালক ঢাকার শহরে যারা বড় লোক রয়েছে, যারা ঢাকাতে যারা বসবাস করে, তাদেরকে বাহন করার জন্য তারা ঢাকা অটোরিকশা চালাচ্ছে এই ঈদের সময়। সেটি এমন একটা ঘটনায় পরিণত হয়েছে, আসলে এই ঘটনাটা বলতে আমার কাছে যেন খুবই কষ্ট লাগছে। সে ঈদ উদযাপন গ্রামের বাড়িতে না করে সে ঢাকার শহরে অটোরিকশা চালাচ্ছে কিছু পয়সা ইনকাম করার জন্য। সবাই জানে যে ঈদের সময় ঢাকার শহরের লোক ভাড়া বেশি দেয়, কিছু পয়সা ইনকাম করতে পারবো, এই চিন্তা করে গ্রামের বাড়িতে যায় নাই। কিন্তু ঘটনাটি কি ঘটলো, তার ভাগ্যে কি পরিণতি হলো, একটু চিন্তা করে দেখেছেন? সেই রিক্সা চালক ভাড়া বেশি চেয়েছে, তার এতটুকু অপরাধের জন্য তাকে কি এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে? এটা কি কোনো সভ্য দেশের মানুষের কাজ হতে পারে? বাংলাদেশের মানুষ নিচে নামতে নামতে এত পরিমাণ নিচে নেমে এসেছে যে একজন রিক্সা চালককে মেরে ফেলতে হবে। এ কেমন দেশ? মানুষের জীবনের কি কোনো মূল্য নাই? একটি মূল্যহীন জীবন নিয়ে এই দেশে বসবাস করছি আমরা। একজন রিক্সা চালককে যদি মেরে ফেলতে, ভাড়া বেশি চাওয়ার জন্য যদি তাকে মেরে ফেলা লাগে, তাহলে এই দেশের মানুষ কত রিক্সে বসবাস করে চিন্তা করতে পারছেন? এগুলো মানুষ, এই যে কাজটি যেই মানুষটি করেছে, এটি কি মানুষ না অন্য কিছু? ভাড়া বেশি তুই দিস না, ভাড়া দেওয়ার দরকার নাই। তোর রাগ ক্ষোভ যদি মেটানোর প্রয়োজন হয়, তুই ভাড়া না দিয়ে চলে যা। তাকে মেরে ফেলতে হবে, তাকে গায়ে হাত তুলতে হবে? এ কেমন আচরণ? দেখেন, এই পৃথিবীতে কিন্তু কেউ বেঁচে থাকবে না, কিন্তু একজনকে মারার অধিকার কিন্তু কাউকে দেওয়া হয় নাই। এটা আল্লাহও দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই। তাই একটা লোকের গায়ে হাত তুলতে গেলে একটু হিসাব করে হাত তুলবেন। হয়তোবা রিক্সাওয়ালা চেয়েছিল যে তাকে মারবে, কিন্তু মেরে ফেলবে এরকম হয়তোবা চাই নাই, কিন্তু ওই আল্লাহ সহ্য করতে পারেন নাই। দেখেন, এই রিক্সা চালক যেই ব্যক্তি, সে হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু এ যে সাজা আপনাকে ভোগ করতে হবে, আল্লাহ এটা হয়তোবা চেয়েছিল যে ঈদের সময় সে কষ্ট করে সে যাত্রী বহন করেছে, তার কাছ থেকে ভাড়া বেশি চাওয়ার কারণে তার গায়ে হাত তুলেছে। এজন্যই এই লোকটাকে সাজা ভোগ করার জন্য হয়তো আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। এটা আমরা অনেকে বুঝি না, না বুঝে অনেক কিছু করি। তার গায়ে হাত দেওয়া উচিত হয় না। সে যেই কাজটি করেছে, এখন সে জেলখানায় বসে বসে সে চিন্তা করুক যে আসলে কি করলাম, এটা করা ঠিক হয়েছে কিনা। সে নিজেকে নিজে এখন অপরাধী মনে হবে তার কাছে। সে নিজের অন্যায়কে মেনে নিতে পারবে না। তা এই কাজগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি, শুধু আমরা যদি একটু হিসাব করে চলি, রাগকে কন্ট্রোল করি, তাহলে দেখবেন যে সামনের দিনগুলো চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা কারোর হচ্ছে না। কিন্তু আমাদের রাগ কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ অন্যায় করলে সবসময় প্রতিবাদ করা যাবে না, এটা মনে রাখতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে
এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।